শুভ সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালোই আছো। আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল আমার বিছানা টিছানা সব একদম গোছানো হয়ে গেছে। এদিকে একটা জানলা খুলে দিচ্ছি, কারণ প্রচণ্ড রোদ আসে। চাদরের কালার না একদম ডিসকালার করে দেবে পুরো। ওই জানলাটা একটু পরের দিকে খুলবে। এদিকে উত্তর দিকে জানলাটা খুলে দিয়েছি, পর্দাটা দেওয়া আছে। আর বারান্দা তো বেশ রোদ। চলো একটু বারান্দা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এই জন্য পর্দাটাগুলো তুলে রাখতে হয়। এমনিতেই পর্দার কালারগুলো পুরো জ্বালিয়ে দিয়েছে একদম রোদে। পূর্ব দিকে তো গরমকালে মানে শীতকালে 2 ঘন্টা মানে 10টা রোদ থাকে, গরমকালে তো সারাক্ষণই রোদের তেজটা থাকে। সব আর কদিন পরে তো আমাকে আর ছাদে যেতে হবে না, বারান্দাটাই আমার পুরো ছাদ হয়ে যাবে। সব মেশিনে কাচা হচ্ছে, হয়ে এসছে, ছাদে মেলতে যাব। প্রচণ্ড রোদ, 9টা 10 বাজে এখন আমি আসলাম, এখন 15 হয়ে গেছে। সব মেলে দিলাম ছাদে। আজকে হচ্ছে সব এই শার্ট প্যান্ট সব জিন্সের প্যান্ট এগুলোই সোমবারে সাধারণত থাকে। এগুলি সব মিলিয়ে দিয়ে এখানে সব টপ আছে। বারান্দা আমার সব নাইটিগুলো দিয়েছি। কি রোদ বাবা! এখানটা বেশ ছায়া, তো একটু ভাল লাগছে বেশ। চলো চলে যাই, দাঁড়ালে হবে না। ছাদ থেকে নেমেই দেখো মেয়ে রয়েছে, টিফিনের জন্য 4টে পরোটা করে নিচ্ছি। কড়াইশুঁটি পরোটা, যতটা পারছি অল্প অল্প তেল দিচ্ছি। এই দেখো, কালকে তো কচুরি করেছি, আজ ওটাই তো বেশি করে মেখে রেখে দিই। আজকে তো পরোটা করছি, কড়াইশুঁটি পরোটা, দারুণ খেতে লাগবে। এই দেখো, আর ছোলার ডালটা একটু টমেটো দিয়ে, এখন একটু টমেটো ছিল তো একটু মনে হচ্ছিলো একটু ঘন হয়ে গেছিলো, বেশ একটু নুন নুন লাগছিলো, ওই জন্য টমেটো দিয়ে আবার ঠিক করে নিলাম। টিফিন তো খাওয়া হয়ে গেল, এবার রান্নার পালা। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে দেখো কড়াতে একটু পাঁচফোড়ন সোমবার দিয়ে, আর যা যা সবজি না ঘরে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বললাম তো এই সবজিগুলো দিয়ে একটা মিক্সড সবজি করে নিই। সব কিছুই আছে এখানে, ক্যাপসিকাম থেকে আরম্ভ করে বেগুন, আলু, তোমার ফুলকপি, গাজর, বিনস, শিম সব দিয়ে দিয়েছি, যা যা ছিল মটরশুঁটি সব দিয়ে ভেজে নিয়েছি। দেখলে একটু অল্প জিরের গুঁড়ো, হলুদ আর কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভাতটা হয়ে আর একটু কয়েকটা চিনি মানে সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম। বাস এবার নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। এই সবজিটা দিয়ে কিন্তু রুটি পরোটাতেও বেশ ভালো লাগে, জানো তো। বেশ শুকনো শুকনো হবে তো, আর গরম ভাতের সাথেও ভালো লাগে। করে রাখলাম, যদি দুপুরে খাই তো খাবো, নাহলে রাতে খাবো। এই দেখো একদম শুকনো শুকনো আমার সবজিটা পুরো হয়ে গেছে। মিক্স সবজি যাকে বলে। এর মধ্যে কুমড়ো নেই, কুমড়ো থাকলেও দিলে ভালো লাগতো। বাস ধনেপাতা দিয়ে দিলাম, হয়ে গেল একদম মিক্সড সবজি। এটা খেতেও কিন্তু উপকার অনেক, মানে ভালো লাগে, আর খেয়েও উপকার আছে অনেক। মাছ ভেজে নিয়েছি, বাটা মাছ, রুই মাছ। আর এটা বিকেলের জন্য মাছের ঝোলটা হচ্ছে, বিকেলে সকালের জন্য একটু অন্যরকম করব। আর এটা আলু বেগুন দিয়ে একদম হালকা করে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দেখলে তো। আর বেগুনগুলো তুলে রাখলাম, এখানে ক্যাপসিকাম একটু সামান্য একটু টমেটো দিয়েছি, নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলুটাকে। আলু বেগুন একসঙ্গে ভাজি, বেগুনটাকে তুলে রেখে দিই, পরে দেবো নামানোর ঠিক 5-6 মিনিট আগে, কারণ বেগুনটা পুরো ভাজাই হয়ে গেছে। এই দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর রাত্রিবেলা যখন এই মাইক্রোওভেনে মাছের ঝোলটা গরম করবো না, যেন মানে এত ভালো লাগে খেতে, কি বলবো, খুব ভালো লাগে। রাত্রিবেলা বেশি ভালো লাগে যেন ঝোল দিয়ে ভাত খেতে। বাস এবার মাছটা দিয়ে দিলাম। আর জ্যান্ত তো বাটা মাছগুলো, ওই জন্য না ঝোলটা বেশ ভালো খেতে হয়েছিল। মেয়ে তো বাটা মাছ খায় না, ও তো বাটা মাছ খায় না, কই মাছ খায় না, অনেক সমস্যা আমাদের। এই খায় তো ওই খায় না, ওই খায়, 3জন মানুষের এত সমস্যা। হয়ে গেল দেখো, ধনেপাতা দিয়ে দিলাম একটু। একদম আমার আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রেডি। এই যে দেখো, বললাম না একটু অন্যরকম করবো। ওই যে একটা কই মাছ ছিল আমার জন্য, সেটা আমি একটু তেল কই করে নিলাম। আর মেয়ের জন্য আবার রুই মাছ একটা দিয়ে দিলাম, জানো তো। রুই মাছের পেটি, নাহলে তো ও তো খেতে বসে এবার এটা দিয়েই দেখবে, ওই মাছ আর খাবে না। এই দেখো কেমন হয়েছে বলো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো স্নান টান করি, বাইরে তো খুব রোদের তেজ, সব সকালে মেলে দিয়ে গেছি, তুললাম একদম শুকিয়ে, আর কি বলবো। আর ওই জিন্সের প্যান্টগুলো একটু বাইরে দিয়ে দিলাম, সামনেটা দিয়ে দিয়েছি, ওটা পরে এসে নিয়ে যাবো। এখন তো পুজো টুজো দেওয়া হয়ে গেল। দেখো এখন ওই গাঁদা ফুল টুলগুলো না কয়েকটা মানে শুকিয়ে যাচ্ছে, তো কয়েকটা একটা ফুলছে, ওগুলো তুলে পুজোতে দিয়ে দিচ্ছি। এই দেখো খেতে বসে গেলাম, জামা কাপড় তুলে নিয়ে এসে আবার গোছালাম, আমি না আগে গুছিয়ে নেবো, তারপর খেতে বসবো। 2:30টার আগে আর বসতে পারছি না এখন খেতে, এত দেরি হয়ে যায়। এই যে শাক কালকে ছিল, বেঁচে গেছে, শাক করলে তো বাঁচবেই পরের দিন। আজ আবার একটু গরম করে নিলাম ভালো করে। ধনেপাতার চাটনি দেখো মেয়ে দিল, আমি বললাম দিস না আমাকে। আর মাছটা তেল কই, মেয়ের রুই কই, রুই কই মেয়ের হচ্ছে তেল রুই, আমার হচ্ছে তেল কই।
চাটনি পাঁপড় সব নিয়ে বসে গেলাম, খেয়ে নিয়ে। আর তরকারি আর নিলাম না, কারণ ওই মাছটা দিয়ে আমার ভাত খাওয়া যাবে। আর তরকারি থাক, অনেকটাই তরকারি হয়ে গেছে, রাতে খাবো, থাকলে কালকে টিফিনে হয়ে যাবে। বন্ধুরা এই যে এখন একটু বেরোচ্ছি, বললাম না একটু বেরোনোর দোকানে টুকটাক জিনিস আনতে। মেয়ের কালকে থেকে কলেজ স্টার্ট হয়ে যাবে, আমাকে বলছে চল আমি একটু যাবো তোমার সাথে। ও কিছুই নয়, ফুচকা খেতে যাবে, মেন উদ্দেশ্য ওটাই জানি আমি। চল ঠিক আছে, তাহলে চলো যাই একটু ঘুরে আসি মামি দুজনে, চলো। রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, জানো বন্ধুরা, এত টোটো হয়ে গেছে না। এটা আমাদের বাড়ির সামনেই মানে মার্কেটটা আছে, এই মার্কেটটাতে, স্টেশন মার্কেটে। তো বাবা, ওখানে তো টোটো মানে কি বলবো আর, টোটো দিয়েই তো এখন রাজত্ব, আর কিছু করার নেই। আমাদেরও সুবিধা হয়, টোটো করে যাই যাতায়াত করতে। এই যাকে এই দোকানে আসলাম, এই দোকানে সব কিছু আছে, সমস্ত রকম। ফ্ল্যাটের নিচে দোকানটা, সব কিছুই রয়েছে। মেয়ে তো বসে রয়েছে, ও তো ভাবছে কখন মা ফুচকার ওখানে নিয়ে যাবে। এই যে চলে এসছে ফুচকার ওখানে। আমি কত বললাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়ে ঝামেলা করিস না, ও না, ও নিয়ে যাবে। ওই যে প্যাকিং হচ্ছে ওর জন্য প্লাস্টিকে। আমি এবার মিষ্টির দোকানে চলে আসলাম, ও প্যাকিং করছিল ফুচকা মিষ্টি নিয়ে। এবার যেখানে কসমেটিক্সের দোকানে, এটা আমাদের বাড়ি থেকে একদম 5 মিনিটের জায়গা। সব জিনিস যা যা দরকার প্রত্যেক মাসেই আসতে হয় দোকানে। ফ্লিপকার্ট থেকে আরম্ভ করে অনেক কিছুই নিতে হয়। এই যে আসলাম বাইরে, বেশ জানো তো ভালোই লাগছে, হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিল বাইরে। মানে গরমের জন্য বেরোতে চাই না, কিন্তু বেশ ভালোই লাগছিল। এই দোকান থেকে একটু টুকটাক কিনা সক্স টক্সগুলোই, তোমাদের দাদাভাই সক্স টক্স কিনা টেনেগুলো কয়েকটা কিনলাম এগুলো। আর আমার তো আছে এই ধূপকাঠি, দিয়ে আরও একটা সস পরে নিলাম, সেটা রেখে দিচ্ছি এখানে। তারপরে এই বিস্কুটের প্যাকেট, এই বেকারি বিস্কুটগুলো আমার খেতে খুব ভালো লাগে। আর এমনিতে তো মেরি বিস্কুট আসেই, কিং কেকারও আসছে মাসকাবাড়িতে। সোয়াবিনের প্যাকেট টুকটাক, এখানে ইলাস্টিক আছে। তারপরে তোমার এই যে মিষ্টি দোকানে তো মিষ্টি থাকবেই বেরোলেই। মেয়ে একটা ছোটো কানের কিনলো, এখানে রয়েছে। এখানেও টুকটাক রয়েছে। জ্যাক অলিভ অয়েলটা আছে, বড়ো ফাইলটাই তো এনেছিলাম, বড়ো ফাইলই কিনি আমি, দুটো কেনা হয়ে গেছে, রয়েছে ওখানে একটুখানি। শীত তো শেষে, তবু একটা কিনা রাখলাম এই সাইজটা। কেন বলো তো, ওটাতে যা আছে হয়ে যাবে শীতে, কিন্তু ওই যখন আবার নভেম্বরে পড়বে, নভেম্বর পড়তে পড়তে তখন আবার না থাকলে খুব অসুবিধা হয়ে যায়। এখানে চিরুনি একটা, এই যে মেশিনে একটা হারিয়ে আসলো, চিরুনি রয়েছে ঘরে। লাইট কালারটা খুব অসুবিধা হয়। তারপরে তোমার আরও টুকটাক এখানে জিনিসপত্র রয়েছে, আর কি দেখাবো, এগুলো বেরোলেই যা হয় টুকটাক কিনতে হয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে সাবস্ক্রাইব করে একটু থেকে যেতে পারো আমার চ্যানেলে। টাটা।